আজকে চিকেনের দোকানে চলে গেছিলাম চিকেন আনতে, আর দেখছি চিকেনের কচকচিগুলোকে সব ফেলে দিচ্ছে। আরে না ফেলবেন না, প্রায় কুকুরের মুখে চলে গেছিলো, খপাত করে ধরে নিলাম। আর কত সুন্দর আজকে টেস্টি একটা জিনিস বানাবো, চলো সেটাই তোমাদেরকে দেখাই। এবার কচকচিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে মাঝখান থেকে এগুলোকে কেটে নেব। আর কচকচি জানি তোমরা অনেকেই খুব ভালোবাসো, যারা আমার মতো আছো, আর অনেকে তো এগুলোকে ছুঁয়েও দেখো না, এগুলোকে নোংরা জিনিস মনে করো। যারা ভালোবাসো না, দুজনাই এই জিনিসটা ট্রাই করে একবার দেখবে। এখানে একটু সয়া সস দিয়ে আমি প্রথমে কচকচিটাকে মাখিয়ে নিয়েছি, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম টক দই, লবণ, লঙ্কা গুঁড়ো, সাথে গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু আলাদা টেস্ট এনে দেবে। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তারপর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে এটাকে রেখে দেব প্রায় 4-5 ঘন্টার জন্য। এরপরে বেসন দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে এটাকে মাখিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে না। এবারে চলো আসল প্রসেসের দিকে যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি সাইকেলের স্পোক, সাইকেলের দোকানের সামনেই পড়েছিল, তো রাস্তা থেকে আসার পথে এগুলোকেও কুড়িয়ে নিয়ে চলে এলাম। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটা করে কচকচি। এরকমভাবে ভালোভাবে প্রত্যেকটাকে সাজিয়ে সাজিয়ে আমি ঢুকিয়ে নেব। এটা কিন্তু একটু সাবধানে ঢোকাতে হবে, তার কারণ কচকচি যেহেতু একটু শক্ত থাকে, হাতে লেগে যাওয়ার কিন্তু চান্স আছে। এরপর সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর সাজিয়ে নেওয়ার পরে চলো কি করতে হবে তোমাদেরকে দেখাই। আর যারা খাওনি একবার বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর যারা কচকচি প্রেমী আছো তাড়াতাড়ি কমেন্টস করে ফেলো দেখি। এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার উপর চাপিয়ে দিলাম একটা মোমো মেকার বা ফুটো থালা, যাই বলো না কেন, ওইগুলো চাপিয়ে দিয়ে এর উপরে চিকেন কচকচি স্টিকগুলোকে ঢুকিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে ভাপে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। আর যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু এর সাথে বেরিয়ে যাবে। আর দেখো কত ছোট ছোট হয়ে এসে কচকচিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এখনই এটা খাওয়ার উপযুক্ত। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে মশলা দিয়ে দিয়ে এটাকে একটু গ্রিল করে নেব, সুন্দরভাবে পুড়িয়ে নেব, এতে একটা স্মোকি গন্ধও আসবে, আর খেতে কিন্তু একদম কাবাবের মতো লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে এখনই দেখতে। চলো এটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিই। আর এই ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবে, আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আমাদের কচকচি কাবাব রেডি, তাহলে চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে কি এনেছি তোমরা তো জানোই, পাকস্থলীর কাবাব, কচকচি কাবাব বলে এটা। কচকচি কাবাব আগে কেউ যদি বানিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করো। আজ আমরা জীবনে প্রথমবার বানালাম, তাও আবার সাইকেলের স্পোক দিয়ে। জানি তোমরা কচকচি খাও না, ফেলে দাও, কিন্তু আমরা খাই। সাইকেলের স্পোক দিয়ে বানানো, মানে এটা হচ্ছে অদ্ভুত। কেমন সেদ্ধ হয়েছে আগে দেখাও। কচকচি তো সেদ্ধ হওয়ার কিছু নেই, কচকচি সারা জন্য কচকচি করে। সেদ্ধ হয়েছে? আরে মোমো স্টিম হয়েছে তো অনেকক্ষণ, আধ ঘন্টার উপরে স্টিম হয়েছে। আমার সসটা কোথায় দাও গো, হবে এমন করে নিয়ে। ওহো সেদ্ধ হয়েছে না কচকচ করছে? কচকচ তো করবেই। দারুণ না? তোমরা এরকম বাড়িতে কাবাব বানিয়ে খেও আমাদের মতন এই কচকচি কাবাব। ওই কাবাব গুলো যে এত টেস্ট কেন লাগে। এটা যে চিকেন দিয়ে বানানো হয়নি, চিকেনের কচকচি দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। টেস্টটা একদম মারাত্মক। আর স্টিমটা করার জন্য ভালো সেদ্ধ হয়েছে। আর দেখো যে একটা স্মোকি ফ্লেভার, পোড়ানোর জন্য হয়েছে এটা।